আজকে আমরা জেনে নিব মার্জিন কলাপস কি। আমরা পূর্বের ভিডিওতে জেনেছি মার্জিন কি, কিভাবে মার্জিন করতে হয়, একটা ডিপ, একটা পি ট্যাগ এবং একটা ক্লাসকে কিভাবে মার্জিন করে ইনহেরিট পর্যন্ত করতে হয়। তো সেটা না দেখে আজকে আমরা দেখব কিভাবে মার্জিন কলাপস করা যায়। এটা আসলে কি সেটা একটু আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা এখানে দুইটা পি ট্যাগ নেই, পি ট্যাগ লরেম 10, হ্যাঁ, পরে আরেকটা নিলাম পি ট্যাগ লরেম 10, দুইটাই লরেম 10 নিলাম, একটা একটা করে দুইটা নিলাম। ওকে, আচ্ছা, এইখানে দুইটা তো দিয়েছি আমরা, তাই না? তো এইখানে আমরা দুইটাকে মার্জিন করব। তো মার্জিন কলাপসটা কি সেটা যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে প্রথমে যেহেতু এখানে দুইটা একই টাইপের পি ট্যাগ নিচ্ছি, উপরেরটাকে একটা ক্লাস দেই, P2, সরি, এটাকে P1 দেই, আর নিচেরটাকে দেই P2। ওকে, ক্লাস দিয়ে P2 দিলাম, P2, তাহলে একটু সহজ হবে আর কি। আচ্ছা, তাহলে দেখো, আমরা উপরের পি ট্যাগটাকে যদি শেষ করতে চাই বা P1টাকে যদি একটা কালার দিই, কালার দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলে আমাদের জন্য মার্জিনটা সহজ হবে বুঝতে। ব্যাকগ্রাউন্ডে একটা মার্জিন দিলাম এই কালারটা। আচ্ছা, এখন কিন্তু এটা হয় নাই, কারণ কি, আমরা অ্যাকচুয়ালি কাকে সিলেক্ট করি নাই। যেহেতু এটা পি ট্যাগ, অবশ্যই একটা আমাদের কি ফুল স্টপ দিতে হবে, রাইট? আচ্ছা, এখন হইল, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে আমরা যদি আসি ডট P2 ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা দিলাম, দুইটা। এখন এই দুইটার মধ্যে মার্জিন আমরা যুক্ত করব। লাইক আমরা যদি দেখাই আমাদের W3 স্কুলের সিস্টেমটার মতো, তাহলে দেখো এখানে মার্জিন 0, 0, 50 পিক্সেল এবং 0। এটার মানে কি? এটার মানে হচ্ছে উপরে 0 থাকবে, তারপর হচ্ছে তোমার ডানে 0 থাকবে, লেফটে 50, অর্থাৎ নিচে 50 থাকবে, তারপর বামে 0 থাকবে। ঠিক এরকম আমরা আমাদের কন্টেন্টটা তৈরি করব। খেয়াল করো, আমরা আমাদের এখানে যদি লরেম আরও দিই, তাহলে একটু বেশি বোঝা যাবে। লরেম দিলাম অনেকগুলো, এখানেও লরেম একটু বেশি করে দিই, তাহলে ইজি হবে আর কি। হ্যাঁ, দিলাম লরেম। এবার আমরা চাচ্ছি উপরেরটাকে আমরা একটু সাজাই, ঠিক আছে? উপরের যেই পি ট্যাগটা আছে এটাকে একটু আমরা সাজাই। তো এই জন্য উপরের পি ট্যাগটার তো একটা কালার দিলাম, যেন আমরা জিনিসটা সহজে বুঝতে পারি। তো আমরা চাচ্ছি কি, আমরা তো মার্জিন আগে কি করতাম, মার্জিন ঠিক এইভাবে করতাম, মার্জিন করতাম 20 পিক্সেল দিতাম উপরে, তারপর পরের 30 পিক্সেল দিতাম আমরা ডানে, তারপর 40 পিক্সেল দিতাম আমরা বটমে, এবং 50 পিক্সেল দিতাম আমরা লেফটে, রাইট? তো এইটার ভিতরে আমরা চাচ্ছি কি, আমাদের সব দিকে তো মার্জিনের দরকার নাই, বামে দরকার নাই, ডানে না, উপরে না, আমরা চাচ্ছি শুধু নিচের মার্জিনটা রাখতে। তাহলে এইখানকার মার্জিনটা আমরা 0 দিব। দেখো 0, এখন পিক্সেল না দিলেও পারতাম, যেহেতু 0-র কোনো নির্দিষ্ট মান নাই, তাহলে এখানে পিক্সেল দেওয়ারও কোনো দরকার নাই। এটাকেও আমরা 0 দিব, তাহলে আমাদের কি ডানেও কিন্তু 0 হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি নিচের দিকে শুধু আমাদের মার্জিনটা থাকুক। তাহলে দেখো, নিচের দিকে কিন্তু শুধু মার্জিনটা হয়েছে, আমাদের নিচের দিকে মার্জিন হয়েছে। এক কথায় আমরা যদি এইটাও করতে যাইতাম ঠিক এরকম, আমরা শুধু চাচ্ছি বটমের দিকে, তাহলে আমরা এটা না দিয়ে আমরা দিলাম কি বটম, মার্জিন বটমে দিলাম 50 পিক্সেল, তাহলে ইজি হয়ে গেল। কিন্তু আমরা কোড করার সময় কি করতাম, এইগুলা করতাম, তাই না? এখন আমরা এইটাই আমরা করেছি, যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ হবে। এখন আমাদের এইটা প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের উপরেরটা প্রয়োজন। এই মার্জিনটা আমরা ফলো করব, এইটাও করতে পারি, তবুও সমস্যা নাই, বাট আমরা চাচ্ছি এটা। তো একই পদ্ধতিতে আমরা চাচ্ছি দ্বিতীয় যে প্যারাগ্রাফটা,
এটা চাচ্ছি শুধুমাত্র ডানে এবং বামে মার্জিন করতে, আর কোথাও করব না। ঠিক এই পদ্ধতিতে আমরা মার্জিনটা করব, ঠিক আছে? তাহলে মার্জিন দিলাম, মার্জিন দেওয়ার পরে আমরা চাচ্ছি কি ডানে এবং বামে। তাহলে উপরেরটা থাকে প্রথমে, তারপর ডানেরটা থাকে, ডানেরটা আমরা দিব 50 পিক্সেল, তারপর থাকে বটমে 0 থাকবে, তারপর বামে থাকবে 50 পিক্সেল। ওকে, হয়ে গেল কিন্তু। তো এই হচ্ছে আমাদের মার্জিনের ভিতরে কলাপস। তো আশা করছি তোমরা কলাপসটা ভালো করে বুঝতে পেরেছো।